আসসালামু আলাইকুম। ডিপ্লোমা হেল্প জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা তৃতীয় সেমিস্টারের ম্যাথমেটিক্স থ্রির প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম। আজকের পার্টে থাকবে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে? তো এই তিনটি প্রশ্ন এমন ইম্পর্টেন্ট যে তোমাদের ফাইনাল পরীক্ষা বা মিড টার্ম যে পরীক্ষায় বলো না কেন, এই তিনটা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন থাকে, ঠিক আছে? তো আমি তোমাদের যেভাবে করাবো তোমরা খুব ভালোভাবে করে নিবা। এই তিনটার মধ্যে যে কোনো একটা ফাইনালে তোমরা আসবে, এটা নিশ্চিত থাকো। তো আজকে ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার নিত্য নতুন 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 ক্লাসের ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য, ঠিক আছে? তো দেখো, এখন আমি ক্লাসটি শুরু করব। তো আমি এখানে তিনটি কোশ্চেন লিখেছি। তো প্রথম কোশ্চেনটি হচ্ছে, একটি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে বাহুত্রয়ের উপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 10, 12 ও 14 মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফলটি নির্ণয় করো। আচ্ছা, ভালো কথা। আমি সর্বপ্রথম একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। কি করলাম? একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, তিনটা বাহুই সমান। যেহেতু আমার এখানে বাহুর কোনো দৈর্ঘ্য দেওয়া নাই, এর জন্য আমি বাহুগুলাকে আমি কি ধরলাম, যেহেতু সমান তো এই জন্য এ ধরলাম, ঠিক আছে? এবং ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। এখন দেখো, আমার আমার হচ্ছে বলেছে যে বাহুত্রয় মানে তিনটা বাহুর উপর লম্ব যথাক্রমে লম্ব। আচ্ছা, এই যে ভিতরস্থ একটা একটা বিন্দু নিলাম, একটা কি নিলাম, বিন্দু নিলাম। এই বাহুর উপর লম্ব আমার এইটা, তাই না? এই বাহুর উপর, এই যে এ বি বাহুর উপর লম্ব আমি কি পেলাম, এটা যেহেতু ও দিলাম আর এখানে পি দিলাম, তাহলে এ বি বাহুর উপর লম্ব হচ্ছে ওপি, ঠিক আছে? আবার বিসি বাহুর উপর লম্ব হচ্ছে আমার ও কিউ। কি পাইলাম? এই যে ও কিউ আমি একটা কি পাইলাম, লম্ব পাইলাম। তার মানে বিসি বাহুর উপর লম্ব হচ্ছে আমার ও কিউ, ঠিক আছে? আবার দেখো, এসি বাহুর উপর লম্ব হচ্ছে আমার ও আর। কি পাচ্ছি? এ বি বাহুর উপর লম্ব ওপি, আবার বিসি বাহুর উপর লম্ব ও কিউ, আবার এসি বাহুর উপর লম্ব ও আর, ঠিক আছে? তার মানে দেখো, একটি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ কোনো বিন্দু হতে বাহুত্রয়ের মানে তিনটা বাহুর উপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 10 মিটার, 12 মিটার, একটা 14 মিটার। তার মানে এই যে এই লম্বটাকে আমরা ধরলাম 10 মিটার, এই লম্বটাকে আমরা ধরলাম 12 মিটার, আর এই লম্বটাকে ধরলাম আমরা 14 মিটার। ভালো কথা। তার মানে দেখো, একটা ত্রিভুজ পেলাম এবং বাহুত্রয়ের উপর লম্বের দৈর্ঘ্যগুলো পেয়ে গেলাম। এখন আমি একটু কাজ করব। আমি এই কোণা বরাবর এবং এই কোণা বরাবর এগুলা কি করব, যোগ করব। কি করলাম? এই যে যোগ করলাম, ঠিক আছে? যোগ করার পর দেখো তো, আমি একটা তিনটা ত্রিভুজ, একটা ত্রিভুজের মধ্যে কয়টা ত্রিভুজ পাচ্ছি? তিনটা। একটা হচ্ছে এ ও সি, মানে এরকম একটা কি পাচ্ছি, এ ও সি পাচ্ছি। আচ্ছা, যাই হোক, চিত্রচ্ছেদে এখানেই দেখো, আমরা এ ও সি এই যে একটা ত্রিভুজ পাচ্ছি, তারপর আবার বি ও সি একটা ত্রিভুজ পাচ্ছি, আবার এ ও সি আর একটা ত্রিভুজ পাচ্ছি। এই যে তিনটা যে ত্রিভুজ পাচ্ছি, এই তিনটা ত্রিভুজের মাধ্যমেই এখন আমরা কি করব, এই এর ক্ষেত্রফলটা নির্ণয় করব। তার মানে দেখো, আমি ধরি ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কি আমার এ। এটা আমরা এ কিভাবে লিখতে পারি, যে দেখো, যেহেতু তিনটা বাহুই সমান, তাই না? তার মানে বাহুর দৈর্ঘ্য আমরা কি লিখতে পারি, যে এ বি ইকুয়াল বিসি ইকুয়াল এসি ইকুয়াল আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি। আচ্ছা, প্রত্যেকটা বাহুর উপর লম্ব না? আচ্ছা, বাহুগুলোর উপর লম্ব, বাহু গুলোর উপর লম্ব। একটা ওপি ইকুয়াল হচ্ছে 10 মিটার, একটা হচ্ছে ও কিউ ইকুয়াল হচ্ছে 12 মিটার,
আর একটা হচ্ছে ও আর ইকুয়াল হচ্ছে 13 মিটার। ঠিক আছে, আমার এই ত্রিভুজ থেকে আমি এগুলো পাইলাম। তার মানে দেখো আমার সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে নির্ণয় করতে বলছে না। আচ্ছা, সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি কি? সাধারণ সূত্র কি জানি? হাফ গুণন ভূমি, ভূমি গুণন কি? উচ্চতা। এটা আমরা কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রে জানি না? আচ্ছা, আমার দেখো আমার হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি। আচ্ছা, আমার ত্রিভুজ দেখো এ ও সি আমার একটা ত্রিভুজ, আবার বি ও সি একটা ত্রিভুজ, আবার এ ও সি একটা ত্রিভুজ। এই তিনটা ত্রিভুজের সমষ্টিটা আমার সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল না? আচ্ছা, তার মানে আমি লিখতে পারি যে শর্ত মতে, শর্ত মতে যে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল প্লাস তারপর বি ও সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল প্লাস তারপর এ ও সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল ইকুয়াল। আচ্ছা, আমার এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি আমার সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে আমরা এ বি সি এর ক্ষেত্রফল লিখতে পারি, এ বি সি এর ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তো আমার এই যে এ ও বি, এ ও বি আমার যে ত্রিভুজটা আছে, এই যে এ ও বি, এ ও বি যে ত্রিভুজটা আছে এর আমার ভূমি আমার কি এ বি, এবং উচ্চতা বা লম্ব আমার কি ওপি না? তার মানে আমরা লিখতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রে যে হাফ গুণন ভূমি হচ্ছে আমার এ বি, ভূমি হচ্ছে আমার এ বি, এবং উচ্চতা আমার কি ওপি, উচ্চতা আমার ওপি। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু প্রয়োগ হচ্ছে। আবারও দেখো পরের ত্রিভুজটা বি ও সি ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি হাফ বিসি, ভূমি হচ্ছে আমার বিসি এবং লম্ব হচ্ছে আমার কি ও কিউ, ও কিউ প্লাস আমার এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে দেখো এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে হাফ গুণন ভূমি আমার কি এসি, ভূমি আমার এসি, আর লম্ব আমার কি ও আর, এই যে ও আর। আচ্ছা, এই যে তিনটা ত্রিভুজের আমি ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম। পাওয়ার পর দেখো এখন আমার বলেছে যে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, এটা আমার কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি। আচ্ছা, এটা আমি মিশাই দিলাম। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? সমবাহু, গত ক্লাসে আমরা পড়ছিলাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a², √3/4 a² না, এ মানে বাহু, তার মানে এই সূত্রটাই তো আমার এটা নিয়ে হচ্ছে না। তাহলে আমি এখানে লিখে ফেলি যে √3/4 a², √3/4 a²। এটা আমরা কি পেলাম? আমরা ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী পেয়ে গেলাম। এখন দেখো আমরা এ বি ইকুয়াল এ জানি, বিসি ইকুয়াল এ জানি, এসি ইকুয়াল এ জানি, এবং ওপি ইকুয়াল 10 জানি, ও কিউ ইকুয়াল 12 জানি, ও আর ইকুয়াল 13 জানি। তার মানে এখানে আমরা মানগুলো বসাই দিলে আমার হয়ে যাচ্ছে যে হাফ গুণন এ বির মান হচ্ছে আমার এ, আর ওপির মান হচ্ছে আমার 10, আবার হাফ বিসির মান হচ্ছে আমার এ, আর ও কিউ এর মান হচ্ছে আমার 12, প্লাস আবার হাফ এসির মান আমার এ, ও আর এর মান হচ্ছে আমার 14, এখানে আছে 14, ওইখানে 14 দেয়া আছে। ঠিক আছে, ইকুয়াল। আচ্ছা, এর মান কি আমরা জানি? এর মান কি আমরা জানি? এর মান কিন্তু আমরা জানি না, এজন্য আমার এ যা আছে তাই থাকলো। এখন দেখো আমার এই 2 দিয়া যদি আমি 10 কে কাটি তাহলে এখানে 5 পাচ্ছি, আবার এই 2 দিয়া 12 কে কাটলে এখানে 6 পাচ্ছি, আবার এই 2 দিয়ে 14 কে কাটলে এখানে 7 পাচ্ছি। তার মানে এখানে আমরা পাচ্ছি 5a প্লাস হচ্ছে এখানে 6a, 6a প্লাস হচ্ছে কি 7a,
7a, ঠিক আছে। এই তিনটার যোগফলই হচ্ছে আমার এদিকে যা আছে তাই। এখন দেখো তো 5 আর আচ্ছা 5 আর 6 যোগ করলে কত হচ্ছে? 5 6 11, 11 আর 7 যোগ করলে হচ্ছে 18। তার মানে এখানে আমরা 18 a ইকুয়াল √3/4 a স্কোয়ার পাচ্ছি। আচ্ছা এখানে একটা a আছে আর এখানে দুইটা a আছে না, কাটাকাটি করলে কি হচ্ছে? একটা a হচ্ছে। তার মানে আমি এর যখন মানটা বের করব, এদিকে আমার 18 যা আছে তাই থাকলো। আচ্ছা এই যে 4টা আমার নিচে আছে না, যদি আমি এদিকে পক্ষান্তর করি, নিচেরটা উপরে যাচ্ছে আর উপরেরটা কি যাচ্ছে? নিচে যাচ্ছে। এখন যদি আমি ক্যালকুলেশন করে কত পাই দেখি। আমি সর্বপ্রথম আর এর মানটা বের করলে আমি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে প্রয়োগ করলে আমি ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। এই যে আমি এর মানটা বের করার জন্য আমি এত কিছু কাজ করলাম, ঠিক আছে। তাহলে 18 গুণন 4, 18 গুণন 4 ডিভাইডেড √3, তাহলে 41.57 পাচ্ছি। কত পাচ্ছি আমরা? 41.57 পাচ্ছি। এটা আমরা কি পেলাম? একটা বাহু পেলাম। তার মানে এর মান আমরা কত পেলাম? 41.57 পেয়ে গেলাম। এখন আমরা কি বলেছে? সমদ্বি বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? মানে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে না। তার মানে আমরা লিখি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল √3/4 a স্কোয়ার। এর মান কত পাইলাম? এর মান আমরা কত পেয়েছি? 41.57 পেয়েছি। তার মানে এখানে আমরা লিখবো যে 41.57 তার উপরে অল স্কোয়ার। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি কি পাচ্ছি দেখো, √3/4 গুণন হচ্ছে 41.57 অল স্কোয়ার। তার মানে আমরা পাচ্ছি 748.27 বর্গ মিটার। অবশ্যই আমাকে এককটা দিতে হবে। আমি পুরো অঙ্কের মধ্যে যদি এদিকে যদি আমি কোনো একক না দেই কোনো সমস্যা নাই, কিন্তু আমার মেন যেটা অ্যান্সার হবে ওই অ্যান্সারটার মধ্যে তোমাকে বর্গ, ক্ষেত্রফল হলে বর্গ একক আর আয়তন হলে ঘন একক মাস্ট বি দিতেই হবে, ঠিক আছে। তো এই ছিল আজকে 1 নাম্বার প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। তো এখন আমরা দ্বিতীয় যে ম্যাথটি আছে দ্বিতীয় ম্যাথটি করব, ঠিক আছে। এটা মিশে দিলাম। তোমরা, আমি তোমাদের সহজভাবে বুঝাচ্ছি, তোমরা সহজভাবেই এইভাবে সেম ভাবে তোমরা কি করবা? বোঝার চেষ্টা করবা এবং বাসায় 2 থেকে 3 থেকে 4 বার মানে যত বেশি তুমি প্র্যাকটিস করবা তত তোমার জন্য বেনিফিট হবে, বুঝছো। আর এই অধ্যায়ে হচ্ছে ম্যাথ গুলা এমন একগুলা ম্যাথ যে তোমার হচ্ছে ভাষাগুলো একই থাকবে, শুধুমাত্র মানগুলা চেঞ্জ হয়ে যাবে। আবারও বলি, এই অধ্যায়ের মানে ম্যাথমেটিক্স 3 তোমার ম্যাথের চেহারা একই থাকবে, কিন্তু শুধুমাত্র কি হবে? মানগুলো আছে না, এই মানগুলো পরিবর্তনশীল হবে। যেমন 10-এর যে 10 12 14 জায়গায় মনে কর 10-এর জায়গায় এখানে আমরা কি দিলাম? 10 12 দিলাম। 10-এর জায়গায় আমি 12 দিলাম, 12-র জায়গায় আমি 13 দিলাম এবং 14 আমার 14ই থাকলো। যদি বলে এটা কি ক্ষেত্রফল নির্ণয় করো, তখন এটা দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। বুঝছো কি আমার কথা? এই যে এই মানগুলো শুধুমাত্র কি হয়ে যাবে? এই মানগুলো শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন আমরা দ্বিতীয় যে ম্যাথটি আছে এটি সমাধান করব। যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দুটির দৈর্ঘ্য সমান সমান বাহু দুটির দৈর্ঘ্য তৃতীয় বাহুর এত অংশ, ঠিক আছে। এই যে যখন আমার অংশগুলা দেয়া থাকবে, কি দেয়া থাকবে? যখন আমার অংশ দেয়া থাকবে তখন আমরা সহজে কিছু ক্যালকুলেশন করতে পারি। যেমন আমি যদি বলি রহিমের থেকে করিম 7/2 অংশ বেশি, এটা লিখলাম। সাপোজ একটা বিষয় দিয়ে দিলাম যে রহিমের থেকে করিম এত অংশ বেশি। তাহলে এখানে রহিমের কোনটা করিমের কোনটা এটা তো আমাকে দেখতে হবে, তাই না? আমার প্রথমে কে আছে? রহিম। তাহলে এই যে রহিমের হচ্ছে প্রথমেরটা,
আবার করিম আমার শেষ আছে, তারপর নিচেরটা হচ্ছে করিম। ঠিক আছে, এতটুকু তোমরা যদি বুঝো তাহলেই হয়ে যাবে। তো দেখো এগুলো মান কিন্তু আর অ্যাকচুয়ালি মান না। যেমন আমি যেমন 7/2 লিখেছি, এটা কি আসলে কি 7/2? আসলে কিন্তু এটা 7/2 না। আমি যদি এইভাবে লিখি যে 14/4, 14/4 মানে না, 14/4 লিখলাম। এই দেখো 2 দিয়ে যদি 14 কে কাটি 7, আর 4 কে 2 দিয়ে কাটলে কত? তাহলে হচ্ছে 7/2, তাই না? এইভাবে আমি দেখো তো একটা মান পাচ্ছি না, কিন্তু এর মেইন মান হচ্ছে এটা না। তার মানে দেখো আমরা যে অংশগুলো পাচ্ছি এগুলো সবসময় কি থাকে? ক্ষুদ্রতম মান থাকে বা ক্ষুদ্রতম রূপান্তরিতে থাকে। তা ওই ক্ষুদ্রতম থেকে এটা তো অ্যাকচুয়ালি মান না। এই অ্যাকচুয়ালি মানটা নেওয়ার জন্য আমরা যখন ধরবো এই রহিমের কত হবে, যখন রহিমেরটা ধরবো তখন 7 এর সাথে একটা এক্স কি করব, গুণ করব। এক্স এর মানটা বের করতে পারলে আমরা কি অ্যাকুরেট মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার কি বলছে, বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দুটি, সমান সমান বাহু দুটির দৈর্ঘ্য তৃতীয় বাহুর এত অংশ। তার মানে আমরা বলতে পারি কি সমান বাহু যেহেতু সামনে আছে, তা উপরেরটা হচ্ছে সমান বাহু, আর তৃতীয় বাহু যেহেতু পিছনে আছে এই জন্য হচ্ছে 6টা আমার হচ্ছে তৃতীয় বাহু বা অসমান বাহু। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি যে ধরি, ধরি সমান বাহু, সমান বাহুকে আমরা এ ধরি, সমান বাহু আমার কি 5, তাই না? তাহলে 5 কি হবে, 5 এর সাথে একটা এক্স গুণ হবে। আচ্ছা ভালো কথা। তারপর হচ্ছে অসমান বাহু, তৃতীয় বাহুকে আমরা 6 ধরতেছি, তাই না? তাহলে আমরা এখানে অসমান বাহুই লিখি, অসমান বাহুকে আমরা বি দ্বারা প্রকাশ করি, আর এখানে আমার 6 আছে এই জন্য আমরা এখানে 6x ধরলাম। আচ্ছা দেখো, তারপর বলছে এর পরিসীমা দেয়া আছে 32 সেন্টিমিটার। পরিসীমা কত দেয়া আছে? 32 সেন্টিমিটার। তার মানে আমরা শর্ত মতে আমরা কি পরিসীমা লিখতে পারি না? আচ্ছা, শর্ত মতে পরিসীমা মানে কি, আমার ত্রিভুজের ত্রিভুজের আমার জয়টা বাহু আছে, সবগুলা বাহুর কি আমার সমষ্টি না? সেই সমষ্টিকে আমরা কি বলি? পরিসীমা বলি। তার মানে আমার সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান আর একটা অসমান। তার মানে আমরা লিখতে পারি যে a প্লাস বি ইকুয়াল হচ্ছে কত আমার দেয়া আছে? 32 সেন্টিমিটার দেয়া আছে। তার মানে এখানে আমি কি দিলাম? 32 দিয়ে দিলাম। তাহলে a এর মান হচ্ছে 5 আর b এর মান হচ্ছে 6। তাহলে 5x প্লাস 5x প্লাস 6x, তাহলে 5 দুগুণ 10, মানে 5 দুইটা 5 যোগ করলে 10 আর একটা 6 যোগ করলে 16, আর এখানে আমার 32 যা আছে তাই। তাহলে মানে 16x ইকুয়াল হচ্ছে 32, তাই না? এখন যদি আমি x এর মান বের করি তাহলে 32 ভাগ 16, তার মানে x এর মান কত হচ্ছে? x এর মান কত হচ্ছে? 2 হচ্ছে। x এর মান 2। তার মানে আমি এখন সমান বাহুর মান কত পেলাম? তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব সমান বাহু a ইকুয়াল 5 গুণন x, 5x আছে না? তাহলে হচ্ছে 5 গুণন 2, 5 দুগুণ 10। ঠিক আছে, আচ্ছা তাহলে অসমান বাহু, অসমান বাহুকে আমরা বি দ্বারা প্রকাশ করি। বি মানে কি? 6x। তাহলে 6x মানে কি? 6 গুণন 2, 6 দুগুণ 12। এটা আমরা কি পেলাম? সমান বাহুর মান পেলাম এবং অসমান বাহুর মানও পেলাম। এখন আমাকে বলেছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা ত্রিভুজটা কি আমার সমদ্বিবাহু ত্রিভুজ না? তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি কি জানি? সূত্রটা কি জানি? ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজে আমরা কি জানি? b/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা আমরা কি জানি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা কি জানি? b/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। b হচ্ছে আমার অসমান বাহু এবং a হচ্ছে আমার সমান বাহু। তার মানে আমি মানগুলো বসাই দেই তাহলেই হয়ে যাচ্ছে। b এর মান কত পেয়েছি আমি? 12। তাহলে এই যে 12 লিখলাম, ডিভাইডেড 4 রুট ওভার 4 গুণন এর মান কত? 10। তাহলে 10 এর উপর
স্কোয়ার মাইনাস বি এর মান হচ্ছে 12, তার মানে 12 উপরে স্কোয়ার। ঠিক আছে কি? এখন যদি আমি ক্যালকুলেশন করি, পুরোটাই যদি ক্যালকুলেশন করি, তাহলে রুট ওভার ব্র্যাকেট 4 গুণন 10 স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ মাইনাস 12 উপর স্কোয়ার। তাহলে টোটালি আমি পেয়ে যাচ্ছি 48। কত পাচ্ছি? 48 পেয়ে যাচ্ছি। তাহলে 48 এটা আমার কি হবে, যেহেতু আমার সেন্টিমিটার, এই জন্য এককটা কি হবে, বর্গ সেমি, বর্গ সেন্টিমিটার। এটাই আমার অ্যান্সার। তো দেখো আমি সহজেই তোমাদের 2 নম্বর ম্যাথটার ক্যালকুলেশনও করে দিলাম। এখানে একটাই পরিবর্তন থাকে, এই যে অংশটা পরিবর্তন করে দেবে, পরিসীমার মানটা পরিবর্তন করে দিয়ে তোমার ম্যাথ করতে বলবে। ঠিক আছে, তোমরা করে নিবা। এই প্রথম অধ্যায়ে উদাহরণে অনেকগুলো ম্যাথ আছে, এরকম প্রায় 6-7টার মতো করে ম্যাথ আছে। ঠিক আছে, এই 6-7টা ম্যাথ তোমরা প্র্যাকটিস করবা। যত প্র্যাকটিস করবা তোমার অঙ্কের নিয়ম মুখস্থ হয়ে যাবে, এবং নিয়ম মুখস্থ হয়ে গেলে তোমার মান পরিবর্তন করুক না কি করে করুক, শুধুমাত্র ক্যালকুলেশন হয়ে পরিবর্তন হবে, আর কোনো কিছুর পরিবর্তন হবে না। আচ্ছা যাই হোক, এখন আমরা 3য় নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা নিয়ে আলোচনা করব। তো 3য় নাম্বার ম্যাথটা কি আছে দেখো, 3য় নাম্বার ম্যাথটা আছে যে একটি সমবাহু ত্রিভুজে, আবারও বলি, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে 9√3 মিটার বেড়ে যায়। তার ক্ষেত্রফল কতটুকু বেড়ে যাচ্ছে? 9√3 বর্গমিটার কি বেড়ে যাচ্ছে। আবার ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তার মানে দেখো, আমার প্রথমে আমার একটা ত্রিভুজ ছিল এরকম, তা এই ত্রিভুজের বাহুগুলোকে আমি ধরলাম এ, ত্রিভুজের বাহুগুলোকে ধরলাম আমি এ। তার মানে আমি এখানে লিখি যে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্যকে আমি কি ধরলাম? এ ধরলাম। আচ্ছা, যখন আমার সমবাহু ত্রিভুজের বাহু যখন আমার এ হলো, তখন তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না। ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সূত্র কি জানি আমরা? সূত্র জানি √3/4 বাহু স্কোয়ার, এটা জানি তো, তাই না? তার মানে আমি এতটুকুর মান কিন্তু পেয়ে গেলাম। এখন দেখো, যখন আমার বাহুর দৈর্ঘ্যটা 2 মিটার বৃদ্ধি পেল, কি পেল? 2 মিটার বৃদ্ধি পেল, তখন এই এ হতে ঠিক আছে a+2 হয়ে গেল, বাহুর দৈর্ঘ্যটা কি হয়ে গেল? a+2, মানে সব দিকেই আমার কি হচ্ছে? a+2 বেড়ে যাচ্ছে। তার মানে আমি এখন লিখতে পারি যে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে দৈর্ঘ্য হবে কি? এর সাথে 2 কি হবে? যোগ হবে। যেহেতু আমার এ থেকে আমার 2 মিটার বৃদ্ধি পেয়েছে, তখন 2 আমার কি যোগ হচ্ছে, এর সাথে 2 যোগ করলে আমার কি বর্ধিত অংশটা পেয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে যখন বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে ক্ষেত্রফল তখন বেড়ে যাচ্ছে না? ক্ষেত্রফল হবে কত? ওই একই যে সূত্র আমরা কি জানি, √3/4 বাহু স্কোয়ার না? বাহু বলতে আমার কি a+2 না? বাহু বলতে আমার a+2, এই জন্য এখানে a+2 অল স্কোয়ার দিয়ে দিলাম। এটা দেখো, আমি বাহুটা বর্ধিত হওয়ার আগে একটা ক্ষেত্রফল পেলাম, আর বর্ধিত হওয়ার পর একটা ক্ষেত্রফল পেলাম। এই যে বর্ধিত হওয়ার পর যে ক্ষেত্রফলটা পাইলাম এবং বর্ধিত হওয়ার আগে যে ক্ষেত্রফল পেলাম, এই দুইটা থেকে বাদ দিলে আমি যতটুকু আমার বৃদ্ধি পেয়েছে, আমার কতটুকু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার এই যে 9√3 আমার বৃদ্ধি পেয়েছে।
কি বৃদ্ধি পেয়েছে, 9√3 বৃদ্ধি পেয়েছে। তার মানে আমি শর্ত মতে লিখতে পারি যে এই অংশ থেকে যদি আমি এতটুকু আমি বাদ দেই তাহলে আমার কতটুকু বৃদ্ধি পাচ্ছে, 9√3 বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমার এই যে 9√3 আমার হচ্ছে মিডিলের যে অংশটুকু বৃদ্ধি পেল, এই অংশটুকুই হচ্ছে 9√3। এই অংশটুকু কত হচ্ছে, 9√3। তার মানে আমি এটা থেকে আমি এটা বাদ দিলে আমি 9√3 পাচ্ছি না। এই জন্য আমরা লিখতে পারি যে শর্ত মতে যে তো দেখো এখন আমরা এখানে আমার দেখো তো বসানোর পর √3/4 আমি কমন নিতে পারি না, তো √3/4 আমি কমন নিব। আর এখানে আমার কি a+2 অল স্কয়ার আছে না, a+2 অল স্কয়ার আমরা কি জানি, মানে হচ্ছে a+b অল স্কয়ার সূত্র আমরা কি জানি যে a²+2ab+b² জানি না। তার মানে এখানে আমরা ওই সূত্রটা লিখবো এবং √3/4 কি করব, কমন নিব। তার মানে আমি এখানে কি করলাম, √3/4 কমন নিলাম। নেওয়ার পর এখানে আমার a+b অল স্কয়ার সূত্র, a বলতে a আর b বলতে 2। তার মানে এখানে আমার সূত্র হচ্ছে a²+2ab প্লাস হচ্ছে b² আর মাইনাস আর √3/4 তো আমি কমন নিয়েছি তাই না। তার মানে এখানে আমার কি থাকতেছে, a² থাকতেছে আর এইদিকে আমার যা আছে তাই। এখন দেখো তো আমার √3/4 এখানে আমার ভগ্নাংশ আকারে আছে না, আমি যখন পক্ষান্তর করব তখন আমার 4টা নিচেরটা উপরে যাবে আর উপরেরটা কি হবে, নিচে যাবে। আর এখানে দেখো আমার a² - a² কাটা, তার মানে হচ্ছে 2 × 4a মাইনাস হচ্ছে 2 এর উপর স্কয়ার দিলে 4। ঠিক আছে, আচ্ছা আমার এখানে 9√3 যা আছে তাই গুণন নিচের 4টাও যখন পক্ষান্তর করলাম তখন উপরে গেল আর উপরের √3টা যখন পক্ষান্তর করলাম তখন নিচে গেল। যেহেতু গুণ অবস্থায় আছে এজন্য √3 কাটা, তার মানে এখানে 4 নং 36 পাচ্ছি। আর এখানে আমি 4a লিখবো, -4টা যখন আমি পক্ষান্তর করব তখন কি হয়ে যাচ্ছে, আচ্ছা এখানে একটু ভুল করছি, এখানে প্লাস আছে তার প্লাস হচ্ছে প্লাস আছে না, প্লাস দিলাম তার +4টা যখন ওই দিকে গেলাম তখন মাইনাস হয়ে 4 হয়ে গেল। এখন 4টা এখানে গুণ আছে ওই দিক গেলে কি হবে, ভাগ হবে। তার মানে 36 থেকে 4 বাদ দিলে 32 আর 4 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, 4 × 8 = 32। তার মানে আমরা 8 পাচ্ছি। তার মানে আমি বাহুর দৈর্ঘ্য চেয়েছে না, তাহলে বাহুর দৈর্ঘ্যটা আমি কত পেলাম, 8 পেলাম। বাহুর দৈর্ঘ্যটা আমি কত পেলাম, 8 পেলাম। এবং দেখো আমার যখন ক্ষেত্রফল চেয়েছে, কি চেয়েছে, ক্ষেত্রফল। তার মানে আমি এটা আমার কেমন ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। কেমন ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে √3/4a², তাই না। আচ্ছা √3টা ঠিক থাকলো আর হচ্ছে 4টাও ঠিক থাকলো। এখন আমার বাহু আমার কত পেয়েছি, 8। 8 এর উপর স্কয়ার যদি দেই তাহলে আমার কত আসে, আমি ক্যালকুলেশন করলেই হয়ে যাচ্ছে। দেখো √3/4 ইন্টু হচ্ছে 8², তার মানে হচ্ছে 27.71। কত পাচ্ছি আমি, 27.71। ঠিক আছে, আমার একক হচ্ছে মিটার না, তার মানে একক হচ্ছে এখানে বর্গ মিটার যেহেতু ক্ষেত্রফল। তো দেখো আমি সহজেই আমি কি করতে পারি, এই ম্যাথটা সমাধান করতে পারি। এবং এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ 3টি ম্যাথ আছে তোমাদের গুরুত্বপূর্ণ 3টি ম্যাথই করাইলাম। এবং পরবর্তী আর একটা রচনামূলক আছে এই অধ্যায়ে, খুবই ইম্পর্টেন্ট, পরের পার্টে আমি রচনামূলকটি নিয়ে আসব। ঠিক আছে, তো আজকে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।